হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি একদিন চলে গেলেন মক্কার ভিতরে, কাবাঘরের ভিতরে তিনি শুয়ে থাকবেন। কারণ হলো তার রাত্রিতে তিনি যাপন করবেন, তার বাড়িতে জায়গা নাই। কারণ হলো তার বাড়িতে মেহমান এসেছে, তিনি চলে এসেছেন কাবাঘরের ভিতরে। রাত্রি গভীর হয়ে গিয়েছে, সবাই ঘুমে রয়েছে। আমাদের নবী প্রত্যেক রাত্রিতে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন কাবাঘরের ভিতরে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তার মানে হলো আমাদের নবী প্রত্যেক রাত্রিতে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তিনি যখন তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য তিনি যখন চলে গেলেন কাবাঘরের ভিতরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে ওমর দাঁড়িয়ে গেল। আমাদের নবী শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কোরআন তেলাওয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছিলেন। হঠাৎ করে ওমর তিনি চিন্তা করলেন, এত সুন্দর কথা, এত সুন্দর কথা আমি আগে কখনো শুনি নাই। এই কথা মনে হয় নবী নিজে তৈরি করে নাই, হয়তো বা কেউ তাকে তৈরি করে দিয়েছে। এক পর্যায়ে আমাদের নবী তিনি তেলাওয়াত শুরু করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই নবী মনে হয় গণক হয়ে গেছে, নবী মনে হয় একটা কবি, মনে হয় কবি হয়ে গিয়েছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেই পরিমাণ সূরা দিয়েছে, আবার এক একটা সূরার বৈশিষ্ট্য এক একটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবিতার আঙ্গিকেও সূরা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরার আরকে কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। এই জন্যই আয়াতগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনছিলেন আর মনে করছিলেন এই নবী মনে হয় কবি হয়ে গিয়েছে। আবু জেহেল যেই কথাগুলো বলেছে নবী মনে হয় কবি। এই নবীর কথা শোনার পরে আমাদের নবী বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তাযাক্কারুন। এইটা কোনো কবির কথা নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা জিকির। সকলে বলেন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলেন, আমি মনে মনে ভাবলাম এই নবী মনে হয় কবি, কিন্তু আমি চিন্তা করলাম মনে মনে, কিন্তু এই নবী কিভাবে বুঝলো যে ইনি আমার কথা কিভাবে উত্তর দিল, বুঝতে পারলো? আমি এটা তাকে প্রশ্ন করেছি। তার মানে নবী মনে হয় গণক হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তাযাক্কারুন। এইটা কোনো গণকের কোনো কথা নয়, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সকলে বলুন সুবহানাল্লাহ। ওমরের মনের ভিতরে ইসলামটা আস্তে আস্তে প্রবেশ শুরু করলো। ওমর ইসলাম নিয়ে যখন তার ভিতরে একটা ধাক্কা লেগে গেল, আল হাক্কাতু মাল হাক্কার একটা ধাক্কা খেয়ে ওমরের ভিতরে আংশিক ইসলাম ঢুকে গেল। কিন্তু যখনই তিনি ইসলাম নিয়ে টেনশন করে, আবার চিন্তা করে যে ইসলাম নিয়ে টেনশন করার আগে আমার আগে বাপ দাদা ধর্মটাও দেখতে হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। কারণ হলো আমরা মনে করি অনেক বিদআত আমরা করে থাকি আর বলি যে
আমাদের বাপ দাদা করেছে, এই জন্য আমরা বিদআত গুলো করি, আমরা এই কাজগুলো করি। কিন্তু একটাবার চিন্তা করি না, অনেকের বাবা ছিল দুনিয়াতে কামলা দিয়েছে, কিন্তু আজকে সেই ছেলেটা সরকারি চাকরিরা, জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বিদআতকে উঠাতে হবে। বাপ দাদা ধর্মের সাথে ইসলামের যে সাংঘর্ষিক, ইসলামটা চলবে কোরআনের আলোকে, হাদিসের আলোকে। কোনো হুজুরের আলোকে ইসলাম চলে না, কোনো মানুষের আলোকে ইসলাম চলে না, কোনো বাবার আলোকে ইসলাম চলে না, কোনো পিসাবের আলোকে ইসলাম চলে না। ইসলামটা চলেই হলো কোরআনের আলোকে, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এক এক করে চিন্তা করলেন, আবার অনেক মুসলিমদেরকে তিনি হাতের কাছে পেয়ে যায়, মুসলিমদেরকে মারে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দিয়েছে। এইরকম অনেক সাহাবাদেরকে তিনি আক্রমণ শুরু করলো। আক্রমণ করতে করতে এক পর্যায়ে এমন হয়ে গেল, ওমর চিন্তা করতেছে, এত মুসলিমদেরকে মারি, এত মুসলিমদেরকে হত্যা করি, তারপরেও মানুষ কেন ইসলাম ধর্ম গ্রহণ করে? আবার যেই মুসলিমটা ইসলাম ধর্ম গ্রহণ করে, সে আমার মার খাওয়ার পর ইসলাম ধর্ম থেকে দূরে সরে যায় না, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আজকে আমাদের মুসলমানের ইমান তো 10 টাকার কারণে আমরা ইমানকে বিক্রি করে দেই, ঠিক কিনা? চার দোকানে গিয়ে একজন বসছে, 5 টাকার চা খাওয়াইছে, মনে করেন আগ রাত্রে একজন এসে বলছে ভাই ভোটটা আমারে দিও, শেষ রাতে একজন যারা চা খাওয়াইছে, বাস ভোট বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? মুসলিম কখনো নিজেকে বিক্রি করে দিতে পারে না। মুসলিম হলো সেই যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক ওয়াক্ত দাওয়াত খাওয়িয়ে, চা খাওয়িয়ে তার এই ইল্লাল্লাহর পথ থেকে পৃথিবীর কেউ দূরে সরে নিতে পারবে না, জোরে কোন কথা ঠিক কিনা? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এইরকম চিন্তা করলেন, আর চিন্তা করলেন মুসলিমদেরকে আমি এত মারি, মুসলিমরা তারপরেও কেন আস্তে আস্তে বেড়ে যায়? মুসলিমদেরকে আমি এত পরিমাণ হত্যা করি, তারপরে আস্তে আস্তে কেন মুসলিমদের সংখ্যা বেড়ে যায়? ওমর এই চিন্তা করেন, আবার মনে করে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। আবার শয়তান এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না, কারণ তোমার বাপদাদা ধর্ম। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চিন্তা করলেন, তাহলে এই নবীকে আর দুনিয়াতে রাখা যাবে না, মিস্টার আবু জেহেল এবং শয়তান সবাই এক প্ল্যাটফর্মে আসলো। কারণ শয়তান হলো মানুষের সঙ্গে দেখা দেয়, সকলে বলেন নাউযুবিল্লাহ। কারণ যারা শয়তান, পৃথিবীতে শয়তানি করে, এদের সঙ্গে শয়তান আজও দেখা করে, জোরে কোন কথা ঠিক কিনা? ইউরোপের ভিতরে একটা বই রয়েছে, দি স্যানিটিস, এই বইয়ের ভিতরে উল্লেখ আছে পৃথিবীর মধ্যে যত খারাপ খারাপ মানুষ আছে, এই মানুষগুলো তখন তারা একটা কঙ্কাল ওঠায়, এরপরে ওইটাকে সাজায়, কঙ্কালকে সাজিয়ে এরপরে ওইটাকে প্রদক্ষিণ করে, আর শয়তানকে বলে হে প্রভু তুমি আসো, তোমার সাথে আমরা দেখা করব। আজও পৃথিবীতে যারা স্বৈরাচারী আছে, পৃথিবীতে যারা ইসলাম ধর্মদ্রোহী আছে, ইসলাম ধর্ম যারা পছন্দ করে না, এদের লিডার যখন মানুষ আছে, এই লিডারের সঙ্গে শয়তান আজও দেখা করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ের কাহিনী। এরপরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াতটা দিচ্ছিলেন, কোনোভাবেই যখন তার ইসলামের দাওয়াত বন্ধ করা যাচ্ছে না, হঠাৎ করে ঘোষণা করা হলো আগামীকাল আমাদের নবীকে, মুহাম্মদকে হত্যা করা হবে, তোমরা সবাই অমুক জায়গায় আসবা, মিটিং বসা হবে। মিস্টার শয়তান সুন্দর করে একটা পাগড়ি পরে, জুব্বা পরে, সুন্দর সুন্দর ড্রেস পরে সেই মিটিং এ গিয়ে হাজির। বড় চেয়ারে বসে বলতেছে তোমরা কিভাবে মুহাম্মদকে হত্যা করবা? কারণ হলো এই মুহাম্মদের হত্যা করতে তোমরা পাবে না, কারণ হলো ইনার সাথে আল্লাহ রব্বুল আলামিন রয়েছে, সুতরাং একে তোমরা হত্যা করতে পারবে না। শয়তান যখন এই পদক্ষেপগুলো দিয়েছিল, আবু জেহেল বললেন না, একে আমরা হত্যা করতে পারবো, কারণ মুহাম্মদেরও আল্লাহ আছে, আমাদেরও আল্লাহ আছে, সকলে বলেন নাউযুবিল্লাহ। এই আবু জেহেল যখন ঘোষণা করল যে ব্যক্তি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে এনে দিতে পারবে, আমি
তাকে 100 উট, তাকে আমি 100 উট তার জন্য আমি দিয়ে দিব, তাকে আমি হাদিয়া দিয়ে দিব। এই 100 উট পেয়ে তিনি অনেক বড়লোক হয়ে যাবে। সবাই যখন এক প্ল্যাটফর্মে আসলো, কেউ দাঁড়াতে সাহস পায় না, কারণ আমাদের নবীর চেহারা ছিল অনেক সুন্দর, বডি ছিল প্রশস্ত। হঠাৎ করে আমাদের নবীর উপর কেউ হামলা করবে এরকম সাহস পাবে না, এই জন্য কেউ সাহস পায় না। কিন্তু ওমর সাহসী একজন ব্যক্তি। এই ওমর চলে গেল সেই অঞ্চলে এবং বলল, আমি মুহাম্মদের মাথা আনবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমাদের নবীর মাথা মুবারক আনার জন্য যখন তিনি রওনা করলেন রাস্তা দিয়ে, হঠাৎ করে নওফেল নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। এই নওফেল বলতেছে, হে ওমর তুমি কোথায় যাও? তিনি বলতেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা এনে দিব, আর যদি আমি এটা এনে দিতে পারি তাহলে আমি 100 উট পেয়ে যাব। এরপরে যখন ওমর বলতেছে, এই নওফেল বলতেছে, হে ওমর তুমি কি পাগল হয়ে গেলা? তুমি আগে নিজের গড়টা সামলাও। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা ইসলামী আন্দোলন করি, আমাদের বাপে চায় না ইসলামী আন্দোলন করি, কারণ ইসলামী আন্দোলন করতে গেলে অনেক জুলুম আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে। অনেকে এরকম হতে পারে, ফাঁসিও হয়ে যেতে পারে, অনেকে এটা চায় না। কিন্তু আবার অনেকেই ডরিয়া ইসলামী আন্দোলন থেকে পিছে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ইসলামী আন্দোলন করবেন কিনা জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যে শূন্যস্থান অন্যকে দিয়ে পূরণ করিয়ে এই ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। তাহলে যেভাবে আমি যাই, আগে আমার বোনের খবর নিয়ে দেখি। তখন তিনি বোনের বাড়িতে গেলেন এবং দেখলেন সেইখানে গুনগুন করে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে ওমরের মাথা অনেকটা গরম হয়ে গেল। এরপরে বলতেছে, ঘরটা খোলো, ঘরের দরজা খোলো, এইখানে কে গুনগুন করে কি পড়ে? যখন তিনি ঘরের দরজার মধ্যে লাথি মেরে যখন তিনি ঢুকে পড়লেন, এরপরে সেইখানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওমরকে দেখে তিনি চোখের নিচে লুকিয়ে গেলেন। সেইখানে পেলেন তার বোন জামাইকে। অনেক পিটানো হলো, মারামারি শুরু হয়ে গেল, এমন মার দেওয়া হলো, বোনের মন খারাপ হয়ে গেল। এই বোন যখন এই স্বামীকে রক্ষা করার জন্য আইগিয়া গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বুজে এমন জোরে একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা থাপ্পড় মারলেন তার বোনকে। তার বোনের মুখ দিয়ে রক্ত প্রবাহিত হয়ে শুরু হয়ে গেল। ওমরের মায়া লেগে গেল এবং বলল, হে আমার কলেজার টুকরা বোন, তুই কেন এই কাজগুলো করলি? কেন তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি? কেন তুই বেদ্দিন ধর্ম গ্রহণ করলি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তুই এই ধর্মটা কেন তুই গ্রহণ করলি? আর মা আর বোনটা বলতেছে, হে আমার কলেজার টুকরা ভাই, আমরা যে ইসলাম ধর্মটা গ্রহণ করেছি, এই ধর্মের চেয়েও পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। এই ধর্মটাই হলো পৃথিবীর একমাত্র ধর্ম। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা অনেকে মনে করি ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ। ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটা হলো পৃথিবীর একমাত্র শুধুমাত্র ধর্ম হলো ইসলাম। আর পৃথিবীর ভিতরে এই ইসলাম ছাড়া যত ধর্ম আছে, এই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ধর্মই না। তার মানে হলো ইসলাম ধর্ম হলো একমাত্র ধর্ম। ইসলাম ধর্ম ব্যতীত পৃথিবীতে আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন তিনি তার বোনকে মারার পরে অনুতপ্ত হলেন, এক পর্যায়ে তিনি যখন অনুতপ্ত হয়ে বলতেছে, আমার কলেজার টুকরা বোন, তোর কি হয়েছে? তুই কান্না করতেছিস, তোকে আমি মারছি, তোর মনে অনেক ব্যথা। চিন্তা করিস না, তুই যে এইখানে আমি ঢোকার পরে এমন একটা আয়াত শুনলাম, গুনগুন করে কে যেন পড়ছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন এই আয়াতগুলো পড়ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতগুলো পড়ছিলেন, খাটের নিচ থেকে খুবাইব বেরিয়ে এসে বলতেছে, হে ওমর, তুমি খুশি হয়ে যাও, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাত্রিতে তিনি সুন্দর করে দোয়া করেছে তোমার নামে। তিনি বলেছে, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা ওমর ইবনুল খাত্তাব আও বিজাহিল ইবনে হিশাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলামের জন্য কবুল করেছে, তুমি খুশি হয়ে যাও। এরপরে ওমর বলতেছে, হে তোমার হাতে যে চিরকুটটা আছে, যে আয়াতগুলো আছে, আয়াতগুলো আমাকে দাও। এরপরে ওমর বলতেছে, এই কথাগুলো বলার পরে বলতেছে, তার বোন বলতেছে, হে আমার কলিজার টুকরা ভাই, এই আয়াতটা তুমি হাতে নিতে পারবে না, কারণ এই আয়াতটা হাতে নিতে হলে তোমাকে অবশ্যই ওযু করতে হবে এবং গোসল করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো কোরআন ধরার জন্য ওযু করা ফরজ। এই কোরআন শরীফ আপনি যখন হাতে নেবেন আপনাকে ওযু করতে হবে। কোরআন যখন আপনি হাতের আঙ্গুল দিয়ে পড়বেন ওযু করতে হবে। আবার যদি আপনি মনে করেন যে আমি মুখস্থ তেলাওয়াত করব, তখন ওযু না থাকলেও আপনি তেলাওয়াত করতে পারবেন। কিন্তু কোরআনটা আপনি যখনই টাচ করবেন, কোরআনের আয়াতটা যখন আপনি ধরবেন, অবশ্যই অবশ্যই আপনাকে ওযু করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে নিয়ে যাওয়া হলো সেই স্থান থেকে গোসলখানায়। এক পর্যায়ে ওমর গোসল করলেন, ফ্রেশ হয়ে গেলেন। এক পর্যায়ে ওমর যখন ওযু গোসল করে যখন সেই আয়াতগুলো ধরলেন এবং বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই ওমর বলতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই যে আমি কোরআন নাজিল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনটা আমি নাজিল করেছি তুমি দুনিয়াতে শুধু কষ্ট করবা, মানুষকে দাওয়াত দিবা, আর দুনিয়ার মানুষ তোমাকে মারবে, এই জন্য আমি কোরআনটা নাজিল করি নাই। এই কোরআন নাজিল করেছি তোমাকে অবশ্যই তোমার দিন ফিরবে, তুমি এই মক্কা মদিনার প্রেসিডেন্ট হবে, তোমার হাত ধরে সারা বিশ্ব ইসলামটা জয় জয়কার হবে, সারা বিশ্বে মুসলিমরা রাজত্ব করবে। এই কোরআনের হাত ধরে যখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতগুলো পড়লেন, তার ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এরপরে তিনি মুসা আলাইহিস সালামের কাহিনী পড়লেন সূরা তাহার ভিতর থেকে। এরপরে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসার যে কাহিনী আমি তাওরাতে পড়েছি, এরপরে জাবুরে পড়েছি, সুতরাং এই গ্রন্থটা সাধারণ কোনো গ্রন্থ নয়, এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একমাত্র গ্রন্থ। সকলে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তারা চলে গেলেন সেইখান থেকে আল্লাহ রাসূলের দরবারে। সবেমাত্র কয়েকদিন আগে হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্মটা গ্রহণ করবে, তার পূর্বে হামজা যখন আল্লাহর রাসূলকে অনেক ভালোবাসতেন, হঠাৎ করে এই আবু জেহেল এসে আমাদের নবীর মাথাটা ফাটিয়ে দিল। আর যখন হামজার দাসী যখন দেখছিল এই কথাগুলো বলে বলে যখন এই হামজার কাছে বিচার দিচ্ছিল, চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যথিত হয়ে গেলেন। ব্যথিত হওয়ার পরে আবু জেহেলের মাথাটা ফাটিয়ে আসলেন। এরপরে বলতেছে, আমার বাতিজা, হে আমার কলিজার টুকরা বাতিজা, তুমি খুশি হয়ে যাও, তোমার মাথা যে ব্যক্তি ফাটিয়েছে আমি হামজাও তার মাথাটাও ফাটিয়েছি। এরপরে এই কথা শোনার পরে আমাদের নবী বললেন, হে আমার কলেজার টুকরা চাচা, আপনি আমাকে যে বিষয়টা নিয়ে অবগত করলেন, এই বিষয় নিয়ে আমি অবগত নয়। আপনি যদি শুধু একটাবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হামজা যখন এই কালিমা শুনলেন এবং বললেন, হে আমার কলেজার টুকরা ভাতিজা, আজ আমি বুঝতে পারলাম তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি অসাধারণ মানুষ। কারণ যে ব্যক্তি
প্রতিশোধের কথা শোনার পর খুশি হয় না, খুশি হয় আল্লাহকে পাওয়ার জন্য। যে ব্যক্তি মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খুশি হয়। সুতরাং তুমি সাধারণ কোনো মানুষ নয়। আমি আজকে আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে চলে গেলেন আমাদের রাসূলের দরবারে। এক পর্যায়ে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চিন্তা করলেন আমি রাসূলের দরবারে যাচ্ছি, আমার হাতে তরবারি রয়েছে। হামজা তিনি দেখতে পেলেন যে অন্যান্য সাহাবারাও দেখতে পেলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি নিয়ে আসতেছে। কারণ সবাই যখন ওমর যখন ছুরি নিয়ে আসতেছে সবার ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে। সবাই এমন ভয় পেয়ে গেল, আজকে মনে হয় আমাদের নবীকে হত্যা করার জন্য আসতেছে। সবাই যখন তরবারি বের করে সবাই উঁচু করে ধরল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে নিস্তব্ধ হয়ে গেলেন। এরপরে হামজা বলতেছে, হে সবাই তোমরা তরবারি নামাও, আমি দেখব ওমর যদি আমাদের সাথে ভালো আচরণ করে আমরাও তার সাথে ভালো আচরণ করব, আর যদি অন্য কোনো প্ল্যানিং করে আমরাও তার সাথে প্ল্যানিং করব। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো আমাদের নবীর ভিতরে ঢুকে গেল, নবীর কাছে পৌঁছে যাওয়া হলো। আমাদের নবী যখন এই ওমরকে দেখলেন এবং বললেন, সবাই তোমরা তরবারি নামিয়ে ফেলো, অস্ত্র নামিয়ে ফেলো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলাম। আমার মনে হয় ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই ওমর ইসলামের জন্য কবুল হয়ে গেলেন। যখন আমাদের নবীর কাছে তিনি চলে গেলেন, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে একটা চাদরই ছিল সেই চাদরই ধরে টান মারছে আর বলতেছে, হে ওমর, তোমার কি আজও হুঁশ হবে না? তুমি যে সত্য ধর্মের প্রতি তুমি আসছো, এই ধর্মটাই হলো সত্য। সকলে বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন তিনি চিন্তা করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই যুগে আছি, আমরা যেই জাহিলিয়াত যুগের ভিতরে আমরা রয়েছি, সুতরাং আপনি যেই ধর্মটা নিয়ে আসছেন এই ধর্ম সত্য নাকি আমাদের ধর্ম সত্য? আপনি কখনো মিথ্যা কথা বলেন না। তিনি বলতেছেন, অবশ্যই তোমার ধর্মটা সত্য, আমি বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি আপনার ধর্মটা হলো সত্য। সুতরাং আমি আজকে সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে ওমর ইসলাম ধর্মটা গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্ম সত্য, কিন্তু আপনি লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? প্রশ্ন করা শুরু করে দিলেন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহসী একজন বীর ছিলেন, কাউকে কখনো ভয় পেতেন না। সত্য যেখানে ছিল তিনি ওমর ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধর্মটা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ থেকে গোপনে কোনো দাওয়াত হবে না। এরপরে দেখবেন অনেক মানুষ সমাজের ভিতরে আছে, আপনি একটি কথা মনে করেন একজনের কাছে বইলা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আর 10 জনের কাছে বইলা দেয়। ওমর বলতেছে, এইখানে মিডিয়ার মতো কাজ করে কে সহজে মানুষের কাছে কথাগুলো পৌঁছে দিতে পারে? ওমরের এই কথা শোনার পরে যখন একজন বলল, অমুক ব্যক্তি এই কথাগুলো যদি পৌঁছে দেয় তিনি মানুষের কাছে পৌঁছে দিবে, ওমর বলতেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা মানুষের কাছে পৌঁছে দাও। এরপরে ওমর চলে গেলেন সেই অঞ্চলের ভিতরে যেখানে আবু জেহেল বসবাস করে। আবু জেহেলকে বলতেছে, হে আবু জেহেল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবু জেহেল বলল, তুই বেদ্দিন হয়ে গিয়েছিস। এরপরে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা অনুমতি দেন, আমি এই মক্কার ভিতরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে একটা মিছিল বের করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই কথা শোনার পরে
আমাদের নবী বলতেছে, হে ওমর, এইখানে মাস্তানি করার কোনো জায়গা না, এই জায়গাটা ইট ইজ ডেঞ্জারাস একটি জায়গা, এইখানে মাস্তানি হবে না, সুতরাং তুমি চুপ হয়ে যাও। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা অনুমতি দেন, আমরা এইখানে আমরা মিছিল একটা বের করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে পিছনে রেখে সামনে কয়েকজন সাহাবা দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিয়ে যখন তারা এমন একটা মিছিল বের করলো, সবে মাত্র 10-15 জন মুসলিম নিয়ে একটা মিছিল বের করলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, একটা মিছিল বের করে পুরা মক্কাকে, পুরা ওই মক্কা অঞ্চলকে প্রকম্পিত করে দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো এই মিছিলটা এমন ভাবে চললো, এরপরে কাফেররা বিভিন্ন জায়গায় গিয়ে একত্রিত হয়ে তারা আবার নতুন করে গবেষণা শুরু করে দিল যে ওমর ও ইসলাম ধর্ম গ্রহণ করলো, তাইলে আমাদের আর রইল কে? এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাবাগরের ওইখানে গিয়ে ডাইরেক্ট ঘোষণা দিলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অমনি কিছুক্ষণ পরে আর 10 জন মানুষ এসে ওমরকে মারা শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকেও মারে, তারাও তাদেরকেও মারে। ওমর মার খেতে খেতে, মার দিতে দিতে তারাও ক্লান্ত হয়ে গেল। এই ওমর ক্লান্ত হওয়ার পরে এরপরে তিনি বলতেছে, আজকে যদি আমাদের এইখানে সবে মাত্র 300 জন লোক থাকতো, তাহলে আমরা দেখিয়ে দিতাম এই মক্কার ভিতরে ওমরের বাহিনী থাকবে, ইসলাম থাকবে, নাকি তোমরা বিধর্মীরা থাকবা। ওমর মায়ের খাওয়ার পরে এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে সমস্ত কাফের মুশরিকরা তারা তার বাড়িটাকে ঘেরাও করলো। ঘেরাও করার এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাঁচার জন্য তার আঙ্কেলকে বললেন যে, চাচা আমাকে বাঁচাও, সবাই আমাকে মেরে ফেলবে। এরপরে ওমর কোনো মতে একটা কাপড় মুড়ে দিয়ে সেইখান থেকে পালায়া গেলেন। এরপরে পালিয়ে যাওয়ার পরে তারা আবার দল গঠন করে আবার একটু সাহস বাড়লেন। অন্য সাহাবারা সাক্ষ্য দিয়েছে, এরপর থেকে ওমরের কারণে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করেছি মক্কার ভিতরে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই ওমর আর একটা যদি পৃথিবীতে আসে, পুরা বিশ্ব জাহানকে ওমর, একটা ওমরের মতো ওমর থাকলে আবার সারা বিশ্ব আমরা আবার জয় করতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? যে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে স্পেন শাসন করেছে 800 বছর, এই কোরআন দিয়ে, যে ইসলাম দিয়ে আমরা হিন্দুস্তান, ভারত উপমহাদেশ 800 বছর রাজত্ব করেছি, এই কোরআনটা যদি আমরা আবার ধরতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা একদিন নয়, 2 দিন নয়, আবার লং টাইম আমরা পুরা পৃথিবীতে রাজত্ব করতে পারবো। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওমরের মতো একটা লিডার পাওয়ার জন্য তৌফিক দিন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।